Hello students, welcome back to my YouTube channel, DS Group of Education. আমরা যে লাস্ট আরডি এর উপর ভিডিও করেছিলাম সেখানে আমরা যে আলোচনাটা করেছিলাম ঠিক তারপর থেকে কিন্তু আমরা আমাদের আলোচনা স্টার্ট করব। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি আরডি 2020 এর ওপর তারা অবশ্যই কিন্তু দেখে নিও এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। মিনারেলস এর কথা এখানে কি বলেছে? মিনারেলস এর কথা বলেছে দ্য প্রেজেন্ট কমিটি হ্যাজ ডান এক্সটেন্সিভ ডেলিবারেশনস অন রেকমেন্ডেশনস ফর মিনারেলস লাইক ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম and iodine and have been included as separate chapters in the new document. ক্যালসিয়ামের জন্য আলাদাভাবে, ফসফরাসের জন্য আলাদাভাবে, জিঙ্কের জন্য আলাদাভাবে, সেলেনিয়ামের জন্য আলাদাভাবে, আয়োডিনের জন্য আলাদাভাবে বলছে এক একটা চ্যাপ্টার কিন্তু এই ডকুমেন্টে মেনশন করা রয়েছে। ক্যালসিয়াম এবং ফসফরাসের কথা কি বলছে? বলছে প্রিভিয়াস কমিটি যারা 2010-এর নিয়মাবলী তৈরি করেছিলেন, দ্য প্রিভিয়াস কমিটি ইন 2010 কনসিডারিং ব্যালেন্স স্টাডিজ অ্যান্ড আইসিএমআর মাল্টিসেন্ট্রিক স্টাডি অ্যান্ড ডেরাইভড, অর্থাৎ তারা আইসিএমআর এর যে মাল্টিসেন্ট্রিক মানে বহুমুখী যে স্টাডিটা করেছিল তার সাথে সাথে একটা ব্যালেন্স স্টাডি করার পর দেখেছিল 600 মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম প্রাপ্তবয়স্কদের জন্য ঠিক আছে। However, it is important to note that the calcium zero retention set at 334 milligram of men by the previous committee, আগের যে কমিটি ছিল তাদের দ্বারা এটা দেখানো হয়েছিল যে 334 গ্রাম ক্যালসিয়ামের জিরো রিটেনশন রেট কিন্তু থাকে। ইট ইজ মাচ লোয়ার দেন আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের তুলনায় সেটা অনেকটাই কম। There is a further uncertainty as to the true retention rate as there is a wide variability seen from the various countries. যেহেতু আন্তর্জাতিক দিক থেকেও একটা তুলনা করা হয়, তো সেক্ষেত্রে দেখা গেল যে অন্যান্যদের তুলনায় সেটা অনেকটাই কম। অ্যাটেইনিং পিক মানে যে সীমাটা সেটা অতিক্রম করার জন্য বোন ডেন্সিটিস ইজ এসেনশিয়াল টু প্রিভেন্ট দ্য অস্টিওপোরোটিক, কারণ বোনের ডেন্সিটি যদি না থাকে তাহলে অস্টিওপোরোসিস হবে, ফ্র্যাকচারস হয়ে যাবে ইন ল্যাটার লাইফ। Also, attaining optimal accretion rate of bone mass during puberty is critical for optimum body size and skeletal maturity. শুধুমাত্র যে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্যই ক্যালসিয়ামের দরকার তা একেবারেই না, তার সাথে সাথে কি দরকার, তার সাথে সাথে ডিউরিং দ্য অ্যাডোলেসেন্ট পিরিয়ড ক্যালসিয়ামের প্রয়োজন হয়, এছাড়া বোন মাস ইনক্রিজ করার জন্য, তাই না, স্কেলিটাল ম্যাচুরিটির জন্যও কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয়। দেয়ার ইজ কনসার্ন দ্যাট ওম্যান ফ্রম লো ইনকাম গ্রুপ, যাদের আর্থিক অসঙ্গতি একটু রয়েছে, আর এক্সপোজ টু আ গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং বোন অ্যাবনর্মালিটিস ডিউ টু পুয়ার নিউট্রিশন অ্যান্ড দেয়ার অকুপেশনাল অর নন অকুপেশনাল অ্যাক্টিভিটি অ্যাগ্রেভেটিং দ্য সিচুয়েশন। তারা তাদের অকুপেশনের দিক থেকেও যদি মানে বেশি স্ট্রেনাস অ্যাক্টিভিটি করে সেখানেও ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তারা দেখতে পাচ্ছে, বা যারা নন অকুপেশনাল বা সেরকমভাবে কোনো ডাইরেক্টলি তথাকথিত কাজে যুক্ত নেই বাট ঘরোয়া যে কাজ করছে সেখানেও প্রচুর স্ট্রেনাস অ্যাক্টিভিটি করছে। এবং এটা কাদের কথা আমরা বলছি? যারা লো ইনকাম গ্রুপ থেকে বিলং করছে, যেই সমস্ত মহিলারা। Based on the dietary intake versus bone density projections from ICMR multicentric data and based on the evidence from balance studies and bone density studies, মানে আগের যে স্টাডিজগুলোর কথা বলা হয়েছে, দ্য কারেন্ট কমিটি 2020-র যে কমিটি রয়েছে দে কনসিডার্ড EAR 800 মিলিগ্রাম ফর দ্য অ্যাডাল্ট পপুলেশন, অর্থাৎ তারা কিন্তু 600 থেকে সেটাকে বাড়িয়ে নিয়ে গেছে 800 মিলিগ্রাম, কারণ আমরা দেখলাম কত গুরুত্বপূর্ণ কাজ এই ক্যালসিয়াম করে থাকে। Adding 25%, RDA has been set 1000 milligram for adult males and females, যেটা টেবিল 8 এ মেনশন রয়েছে, taking the consideration a two-fold increase in calcium absorption that occur during pregnancy and lactation, and the same values as adults were retained for pregnant and lactating women. However, during menopause, calcium requirement is increased due to poor absorption rate, এবং সেই কারণেই কিন্তু এই যে রিকোয়ারমেন্টটা সেটা অনেকটা পরিমাণে বেশি হয়েছে। ফসফরাসের কথা কি বলছে? দ্য আরবান ডায়েটারি সার্ভেস ইন 16 স্টেট, 16টা রাজ্যে করা হয়েছে, যেখানে মিন ফসফরাস ইনটেক দেখা গেছে 270 মিলিগ্রাম পার ডে ইনফ্যান্টসদের ক্ষেত্রে, 457 মিলিগ্রাম পার ডে চিলড্রেনদের ক্ষেত্রে,
এবং ৩ বছরের নিচে আর ১ বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে প্রায় আমরা যদি দেখে থাকি 457 মিলিগ্রাম বলা হলো। ৬১৫ থেকে ৭০০ মিলিগ্রাম পার ডে, সেটা হচ্ছে ৩ বছর থেকে ১০ বছরের নিচে যে বাচ্চারা। ৮৩০ থেকে ৮৩৭ মিলিগ্রাম পার ডে, যেটা হচ্ছে বাচ্চাদের বয়স ১০ থেকে ১৮ বছরের নিচে, এবং ১১১৭ মিলিগ্রাম পার ডে অ্যাডাল্ট মেলস এবং ৯৯২ মিলিগ্রাম পার ডে অ্যাডাল্ট ফিমেলসদের ক্ষেত্রে। এটা কি, এটা ১৬টা রাজ্যে একটা স্টাডি কন্ডাক্ট করা হয়েছিল, সেখান থেকে ভ্যালুসগুলো দেখা গেছে। ইউজিং দ্য ক্যালসিয়াম টু ফসফরাস মোলার রেশিও in bone and adjusting for the proportion of calcium and phosphorus found outside bone IOM, the adequate intake by AI for phosphorus has been revised and set up phosphorus requirement based on a molar ratio of 1:1 with calcium. ক্যালসিয়ামের সাথে অ্যাসোসিয়েশন করেই কিন্তু ফসফরাসের এই লেভেলটা দেখানো হয়েছে। তাহলে ওই যে আমরা জানি যে 80% ইএআর হবে আর 100% আরডিএ হবে, তো সেম অ্যাজ অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে এটা 800, এটা 1000। সেম ভাবে এদের 1000 হলে এটা 1200, মানে ইএআরটা কত পার্সেন্টে চলে সবসময়? 80%-এ। আর আরডিএ কত পার্সেন্টে চলে? 100%। এটা আমরা আলোচনা করেছি আগের আরডিএ এর ক্লাসটাতে। যাদের বুঝতে সমস্যা হবে, যারা দেখোনি, তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। এছাড়া ফসফরাসের এডিকুয়েট ইনটেকটা এখানে কিন্তু বলা রয়েছে। এখানে বাকি যে এজ গ্রুপ রয়েছে তাদেরটাও মেনশন রয়েছে। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কথা কি বলছে? বলছে ডায়েটারি রিকোয়ারমেন্টস অফ ম্যাগনেসিয়াম ওয়াজ ডেরাইভড ইউজিং অ্যাভেলেবল ডেটা অন ইনটেক্স। ফিকাল লস কতটা হচ্ছে, ইউরিনারি লস কতটা হচ্ছে, ব্যালেন্স কতটা থাকছে। অ্যাকর্ডিংলি দ্য ডায়েটারি ইনটেক অফ ম্যাগনেসিয়াম ফর আ জিরো ব্যালেন্স আফটার অ্যাকাউন্টিং ফর অ্যাবজর্পশন ওয়াজ ক্যালকুলেটেড টু বি 368 মিলিগ্রাম পার ডে। দিস ওয়াজ রাউন্ডেড টু 370, মানে এটাকে 2 বাড়িয়ে একটা রাউন্ড অফ ফিগারে আনা হয়েছে, যেটা কিনা অ্যাভারেজ যে ইনটেকটা রয়েছে ফর অ্যাডাল্ট মেলস, এবং এক্সট্রাপোলেটেড বেসড অন দেয়ার বডি ওয়েট এবং তাদের যে ফিজিওলজিক্যাল স্ট্যাটাস রয়েছে তার উপর বেস করে। এবং সেম ভাবে অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে আরডিএ। সেম ভাবে বাকি যে এজ গ্রুপ তাদের ক্ষেত্রেও কিন্তু মেনশন রয়েছে। Sodium and potassium. Specific recommendations have been made on adequate intake for sodium and potassium for adult men and women based on WHO 2012 data বা recommendation. With regard to sodium, due to emerging concerns on prevalence of hypertension because it is associated with hypertension, a safe intake of 2000 milligram sodium per day, which amounts 5 grams salt per day, is recommended, while an intake of 3500 milligram per day is recommended for potassium. তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 2000 আর পটাশিয়ামের ক্ষেত্রে 3500। দ্য ডিজায়ারেবল সোডিয়াম পটাশিয়াম মোলার রেশিও ফ্রম দ্য ডায়েট ফিক্সড কত? 1:1, লাইক দ্য ফসফরাস অ্যান্ড ক্যালসিয়াম। এখানে সেটা বলে দিয়েছে, এখানে ইনফ্যান্টস, চিলড্রেন। আয়রন। Iron requirements were derived using the factorial approach. Factorial approach কে ব্যবহার করে কিন্তু iron requirement-টা দেখা হয়েছে। The average iron loses from the body such as sweat, urine, seminal fluid, menstrual losses, and endogenous fecal iron excretion. Additional requirement for growth and lactation were summed, মানে যোগ করা হয়েছে, and adjusted for the bioavailability to derive the EAR. টেবিল 11-এ সেটা মেনশন করা রয়েছে। Additional requirement for growth and lactation, যেটা আয়রনের কথা বলছে, were added. Bioavailability of 8% was considered for men, women and the adolescents, আর 9% কাদের জন্য? যাদের বয়স 0.5 থেকে 1 ইয়ার, ইনফ্যান্ট যারা। 6% কাদের জন্য? চিলড্রেনদের। 12% প্রেগনেন্ট ওমেনদের জন্য। এটা কিসের উপর বেস করে? বেসড অন দ্য অ্যাভেলেবল স্টাডিজ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে স্টাডিজগুলো করা হয়েছে তার যে ডেটা, তার উপর বেস করে। Consumption of 20 milligram per 1000 kilocalorie ascorbic acid in the daily diet was also recommended for improved iron absorption. কারণ আয়রন অ্যাবজর্পশনের জন্য, আয়রন অ্যাবজর্পশনের সব থেকে ফ্রেন্ডলি মেটেরিয়াল কি? ভিটামিন সি। দ্যাটস ওয়াই এটা মেনশন করেছে যে 20 মিলিগ্রাম 1000 কিলোক্যালোরি ডায়েটে কিন্তু ভিটামিন সি ডেফিনেটলি রাখতে হবে। এবং এখানে সেম অ্যাজ আয়রনের যে রিকোয়ারমেন্ট, তার ইএআর ভ্যালু, তার আরডিএ, ইএআর 80%, আরডিএ 100% ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে। জিঙ্ক রিকোয়ারমেন্ট ওয়াজ ডেরাইভড ইউজিং দ্য ফ্যাক্টোরিয়াল অ্যাপ্রোচ লাইক দ্য আয়রন।
where the average zinc losses from the body such as sweater মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, seminal fluid এর মাধ্যমে, menstrual losses এর মাধ্যমে, endogenous fecal zinc excretion and additional requirement for growth and the lactation were summed and adjusted for the bioavailability to derive the EAR. Additional requirement growth and lactation were added same as the iron because they use the same approach, that is factorial approach. The RDA was computed using 10% CV based on the studies conducted in India and elsewhere. 23% bioavailability was assumed for all age and gender groups except that 25% and 30% bioavailability was considered pregnant এবং lactating womenদের জন্য। EAR এবং RDA ভ্যালু ফর জিঙ্ক ইন ডিফারেন্ট এজ গ্রুপ কিন্তু এখানে মেনশন করা রয়েছে। কপার, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, সেলেনিয়াম এদের কথা কি বলছে? বলছে দে হ্যাভ বিন কনসিডার্ড সেপারেটলি ইন ভিউ অফ আদার ইম্পর্টেন্স অ্যান্ড ব্রিফ অ্যাকাউন্ট অফ রেলিভেন্ট ইনফরমেশন অন দ্য নিউট্রিশনাল সিগনিফিকেন্স অ্যান্ড সাজেস্টেড এডিকুয়েট ডায়েটারি ইনটেক ফর অ্যাডাল্টস আর প্রোভাইডেড ইন দিস রিপোর্ট। এমন না যে এদের কথা বলা নেই, এদের কথাও কিন্তু বলা রয়েছে আলাদাভাবে। প্রেজেন্ট কমিটি বলেছে যে 40 মাইক্রোগ্রাম পার ডে ইজ এডিকুয়েট ইনটেক ফর সেলেনিয়াম। সেলেনিয়ামের কথা আলাদাভাবে মেনশন করা হয়েছে যে কত 40 মাইক্রোগ্রাম পার ডে, কতটাই সামান্য। এখানে কিন্তু বাকি কপার, দেন ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, সেলেনিয়ামের কথা মেনশন করা রয়েছে। অ্যাকসেপ্টেবল ইনটেক যেটা আমরা দেখব সেটা কিন্তু এটা রয়েছে। নেক্সট হচ্ছে আয়োডিন। বলছে বেসড অন দ্য অ্যাকুমুলেশন অফ রেডিও আয়োডিন ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড টার্নওভার স্টাডিজ অবজার্ভ। কোন স্টাডি করা হয়েছিল? রেডিও আয়োডিন ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইন টার্নওভার স্টাডিজ। কি দেখা গেছে? বলছে ইউথারায়েড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড পজিটিভ আয়োডিন ব্যালেন্স স্টাডিজ ইন অ্যাডাল্টস with normal thyroid function. The requirement of iodine were estimated and using a CV of 20% due to variations in experimental design. Experimental design, it is a type of research we can say যার মাধ্যমে এটা দেখা হয়েছিল এবং RDA ক্যালকুলেট করা হয়েছিল। এখানে দেখবে প্রত্যেকটা নিউট্রিয়েন্টকে কিভাবে তারা ফাইন্ড আউট করেছে, নিউট্রিয়েন্টের ভ্যালুগুলো, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মেনশন করে দিয়েছে। সেম অ্যাজ প্রত্যেকটা RDA এর ক্ষেত্রেই যখন তারা পাবলিশ করে তারা কিন্তু বলে দেয়। বলছে দ্য EAR ফর ইন্ডিয়ান অ্যাডাল্টস যাদের ওই 19 ইয়ার্স মেন অ্যান্ড ওমেনদের ক্ষেত্রে সেট টু 95 মাইক্রোগ্রাম পার ডে অফ RDA at 133 microgram per day which is rounded off 140 microgram per day. সেম অ্যাজ এখানে আয়োডিনের ভ্যালুসগুলোও কিন্তু মেনশন করা রয়েছে। এবার হচ্ছে ভিটামিনস। ভিটামিনসের কথা কি বলছে? বলছে ওয়াটার সলিউবল ভিটামিনস। ওয়াটার সলিউবল ভিটামিনসের মধ্যে ফার্স্ট আসছে আমার থায়ামিন। থায়ামিনের যে রিকোয়ারমেন্টটা, দ্য রিকোয়ারমেন্ট অফ থায়ামিন ওয়াজ ডিটারমাইন্ড বাই প্লটিং এরিথ্রোসাইট ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ভ্যালুস। এবং এই ক্ষেত্রে আমি ইউজিসি নেটের যারা অ্যাসপিরেন্ট হবে তারাই কোয়েশ্চেনটা রিলেট করতে পারবে যে সেম এই অ্যাক্টিভিটিটা দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন ইউজিসি নেটে এসেছিল। এবং এই ক্লাসটা নট অনলি এসএলএসটি নিউট্রিশন বাট ইট ইজ অলসো ফর ক্লাস 12 নিউট্রিশন অ্যান্ড দ্য ইউজিসি নেট হোম সায়েন্স অ্যাসপিরেন্ট। তো সবাই কিন্তু ক্লাসটা অবশ্যই খুব মন দিয়ে দেখবে। তাহলে ভিটামিন B1 এর যে রিকোয়ারমেন্টটা সেটাকে কিভাবে ফাইন্ড আউট করা হয়েছিল? এরিথ্রোসাইট ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ভ্যালুর দ্বারা versus the dietary thiamine intake data obtained from the healthy human adult population studies. Average requirement EAR was calculated from regression analysis. This is also a statistical method in research. The acceptable cutoff used in ETKAC is 1.15. The EAR of thiamine is estimated 1.2. Based on ওই যে coefficient ভ্যালুটা বলছে assume normal distribution for adult men corresponding RDA কত হয়েছিল? 1.4. সেম ভাবে EAR of thiamine কত ছিল? 1.1. corresponding RDA ছিল তার 1.4 অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে। Additional allowances of thiamine were made for pregnant and lactating women based on the additional calorie allowances of current recommendations because মেটাবলিজমে তো ডেফিনেটলি থিয়ামিনের দরকার হয়। রাইবোফ্লাভিনের কথা কি বলছে? এর ক্ষেত্রে গ্লুটাথায়ন রিডাকটেজ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে কিন্তু এটা ফাইন্ড আউট করা হয়েছিল। এবং B1 এর মতনই রাইবোফ্লাভিনের এই পোর্শন থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন ছিল। The values versus dietary riboflavin intake data obtained from the human studies.
Average requirement by EAR was calculated from the regression analysis. The acceptable cutoff EGR AC 1.2 যেটা কিনা কাট অফ অ্যান্ড ইনটেক ডেটার উপর বেস করে তৈরি করা হয়েছিল, যেটা আলটিমেটলি 1.6 এসে দাঁড়িয়েছিল। আর সেম ভাবে অ্যাডাল্ট ওম্যানদের ক্ষেত্রে 1.9। অ্যাডিশনাল অ্যালায়েন্সেস প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওম্যানদের ক্ষেত্রে তাদের ক্যালোরি অ্যালায়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছিল, এবং এখানে এদের যে রিকোয়ারমেন্ট তার চার্ট দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে আমার নায়াসিন। নায়াসিনের কথা কি বলছে? ডায়েট সার্ভিস ফ্রম ইন্ডিয়া শো দ্যাট অ্যাভারেজ ইনটেক অফ নায়াসিন ইজ অ্যারাউন্ড 10 milligram per daily. Based on the average intake 5.6 milligram per 1000 kilocalories for adults, which was derived by urinary metabolite studies in niacin. এক্ষেত্রে কি স্টাডিজ করা হয়েছিল? urinary metabolite studies. 10% of the CV was added to EAR to derive the RDA. Individual requirement were computed based on the energy requirement, কারণ এই প্রত্যেকটা জিনিসই এনার্জি মেটাবলিজমে হেল্প করে থাকে। অ্যাভারেজ ইনটেক যেটা ছিল সেটা 12 মিলিগ্রাম পার ডে, যেটা কিনা 40 মিলিগ্রাম পার ডে হয়েছিল। আর ওটা সেডেন্টারি ওম্যানদের ক্ষেত্রে কি হয়েছিল? 11 মিলিগ্রাম পার ডে। এবং এখানে প্রত্যেকটা এজ গ্রুপের চার্ট কিন্তু দেওয়া রয়েছে। প্যান্টোথেনিক অ্যাসিড বলছে, প্যান্টোথেনিক অ্যাসিড মানে B5 based on the intakes apparently healthy people of an AI of 5 milligram per day for adult আর প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে একটা বলা হয়েছিল অ্যাডিশনাল অ্যালায়েন্স 2 মিলিগ্রাম পার ডে ছিল ল্যাকটেটিং ওম্যানদের ক্ষেত্রে, যেটা কিনা ব্রেস্ট মিল্কের থ্রু কিছুটা লুজ হয়ে যায়। দ্য AI ফর দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ইজ সেট অ্যাট 4 and 5 মিলিগ্রাম পার ডে। এবং এই যে B5 এর রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। পাইরিডক্সিন, পাইরিডক্সিনের কথা কি বলছে? বলছে দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি অফ এরিথ্রোসাইট অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ EAST which requires PLP as a cofactor was used to determining the estimated average requirement, that is EAR of vitamin B6. Regression analysis was performed by plotting the EST-AC curve values কে dietary intake এর সাথে কিন্তু ট্যালি করে প্লট করা হয়েছিল, এবং আলটিমেটলি যে রিকোয়ারমেন্টটা দেখা গেছিল সেটা কত? সেটা ছিল 1.6 মিলিগ্রাম, যেটা কিনা দাঁড়িয়েছিল 1.8। আর 1.6 মিলিগ্রাম রিকোয়ারমেন্টটা কত দাঁড়িয়েছিল আমার? আমি যদি দেখে থাকি তাহলে সেটা কিন্তু একটা রাউন্ড অফে গিয়ে দাঁড়িয়েছিল 2 এবং 1.9 মিলিগ্রামে এসে অ্যাডাল্ট মেন এবং ওমেনদের জন্য আমরা দেখতে পেয়েছিলাম। অ্যাভারেজ ইনটেক আর RDA বেসিক্যালি ডেরাইভ ফ্রম দ্য EAST-AC মানে এরিথ্রোসাইট অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ থেকে কিন্তু ক্যালকুলেট করা হয়েছিল, এবং প্রত্যেকটা এজ গ্রুপের হিসাবে সেই ভ্যালুসগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবার B7 এর কথা বলছে। বায়োটিন বলছে অ্যাডাল্টস আর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে 25 মাইক্রোগ্রাম পার ডে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, যেখানে অ্যাডিশনাল অ্যালায়েন্স 5 মাইক্রোগ্রামের ছিল। ল্যাকটেটিং ওম্যান টু কম্পেনসেট ফর লুজেস থ্রু ব্রেস্ট মিল্ক, দ্য রেকমেন্ডেড অ্যাভারেজ ইনটেক অর দ্য AIs কত বলা হয়েছে? বলা হয়েছে 1 থেকে 3, 4 থেকে 10 অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে এখানে কিন্তু এডিকুয়েট ইনটেকের কথা বলা হয়েছে। B9 বা ফোলেট, প্রেজেন্ট কমিটি বলছে একটা রিভিশন তারা করেছে, একটা রিভাইজড রিকোয়ারমেন্ট ফোলেটের দিয়েছে কিছু রিসেন্ট ইন্ডিয়ান ডেটার উপর বেস করে, যেখানে ডায়েটারি ইনটেক, প্লাজমা ফোলেট, হোমোসিস্টিন লেভেল এই সমস্ত কিছুকে ফাংশনাল মার্কার হিসাবে দেখা হয়েছে। তাদের অ্যাভেলেবল ডেটার উপর বেস করে সেরাম অথবা প্লাজমা ফোলেট অ্যান্ড দ্য ডায়েটারি ফোলেট ইনটেক অ্যামং হেলদি ইন্ডিয়ান অ্যাডাল্টস, the EAR was derived. The requirement to maintain the normal plasma folate levels greater than 10 nm/mol per liter was considered, which was 250 microgram for adult men আর 180 microgram for adult women. এছাড়া আর কি দেখা হয়েছিল? অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছিল 300 মাইক্রোগ্রাম আর 100 মাইক্রোগ্রাম করে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে। এখানে এদের যে টলারেবল আপার লিমিট সেটাও মেনশন করা কিন্তু রয়েছে। B12 বা cyanocobalamin বলছে factorial approach was used for deriving the vitamin B12 requirement and the mean daily excretion used in the previous ICMR 2010.
যেখানে 1 microgram per day was considered. But mean bioavailability of 50% based on staple isotope kinetic studies যেটা ইন্ডিয়াতে করা হয়েছিল তার উপর বেস করে 2 microgram per day অ্যাডাল্টসদের ক্ষেত্রে রেকমেন্ড করা হলো সায়ানোকোবালামিনকে। Distribution of the requirement was calculated based on the distribution of bioavailability এবং 97.5th percentile of this distribution was used to define RDA এবং এগুলো কি this is all are the research statistical data। এখানে B12 এর রেকমেন্ডেশন কিন্তু মেনশন করা রয়েছে। ফর ইয়ং চিলড্রেন অ্যাজ নো স্পেসিফিক ডেটা ইজ অ্যাভেলেবল, ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কোনো সেরকম ডেটা নেই। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের মনে হতেই পারে যে কেন তাদের ক্ষেত্রে নেই, তো এরা কিন্তু বলে দিয়েছে। বলছে যে an intake of 1 microgram per day is suggested keeping a view of low prevalence of B12 deficiency because ওটা ন্যাচারালি দেখা যায় না 1 থেকে 4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে, এবং comprehensive national nutrition survey according for school children and adolescent an adult requirement is suggested for pregnant women since the studies have shown that the human fetus accumulates 0.1 milligram per day is required the maintaining the adequate fetal growth additional কত বলছে 0.2 মাইক্রোগ্রামের কথা। এছাড়া বলছে অ্যাডজাস্টিং করার জন্য 50% অ্যাবজর্পশন রেটটা বজায় রাখা যেতে পারে। With regards to lactating women, B12 requirement was arrived by considering B12 content of milk and the output in first 6 months, which is around 0.4 microgram per day. Adjusting for absorption on additional ER of 0.8 microgram is suggested. এবার হচ্ছে none other than that ascorbic acid বা ভিটামিন সি। বলছে the committee was evaluated all the available evidence এই particular নিউট্রিয়েন্টের ওপর, এবং সেখান থেকে তারা বলছে রিপ্লেসমেন্ট লেভেলস অফ বডি পুল স্যাচুরেশন অফ 900 মিলিগ্রাম, মেটাবলিক লস হচ্ছে 2.9% পার ডে, আর কম্পেনসেট সেটা ইউরিনারি লস দিয়ে হচ্ছে 25% পার ডে। এই সমস্ত কিছু দেখার পর একটা কনসিডারেশন অ্যামাউন্টে বলা হলো যে 65 মিলিগ্রাম পার ডে RDA, তাহলে কত হয়ে যাবে 100%-এ 80 মিলিগ্রাম পার ডে অ্যাডাল্ট মেলসদের ক্ষেত্রে বলা হলো। বলছে ডিউ ইম্পর্টেন্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড ইন আ মিল টু ইমপ্রুভ আয়রন অ্যাবজর্পশন অ্যামং ইন্ডিয়ানস ভেজিটেরিয়ান ডায়েটের ক্ষেত্রে সেটা কিন্তু রেকমেন্ডেশনটা একটু ডিফারেন্ট হতে পারে। এখানে মেনশন করা হলো প্রত্যেকটা ভ্যালু। ফ্যাট সলিউবল ভিটামিনসের মধ্যে প্রথম কোন ভিটামিন আসছে? প্রথম আসছে আমার ভিটামিন এ। ভিটামিন এ ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার আই হেলথ। The requirement of vitamin A were calculated using the factorial approach by considering the daily intake required to balance its daily catabolic loss। তার সাথে সাথে আর কি দেখা হলো, ডেইলি লস কতটা হচ্ছে বডি স্টোর থেকে, বডিরও তো স্টোর রয়েছে, অ্যাবজর্পশন, এফিসিয়েন্সি অফ স্টোরেজ, এই সমস্ত কিছু মাথায় রেখে একটা 97.5 পার্সেন্টাইলের রেঞ্জ করা হলো, যেখানে ইএআর এবং আরডিএ কে কিন্তু ভ্যালু আপ করা হলো। Vitamin A equivalence was derived by regression analysis and the carotene conversion of the intake। এই ক্যারোটিন কনভার্সনটা যদি আমরা দেখি তাহলে কনভার্সনটা কিন্তু ঠিক এইভাবে হয়েছিল। স্লোপ মানে আমরা যে অ্যাক্সিস গুলো গ্রাফে দেখে থাকি তার কথা বলা হয়েছে। একটা সিস্টেমেটিক রিভিউ অফ লিটারেচার করা হয়েছিল, যেখানে ইন্ট্রিনসিক্যালি লেভেলড ফুড আইটেম দিয়ে এটাকে দেখা হয়েছিল। ম্যাক্সিমাম ইনটেক অফ ক্যারোটিনয়েডস ইন্ডিয়ান অ্যাডাল্ট পপুলেশন কত হতে পারে? ওই নন আদার দ্যান 3 মিলিগ্রাম পার ডে। কনভার্সন তার হয়ে যাবে এত। আর কি বলছে? বলছে a conservative conversion factor of 6:1 was considered for setting vitamin A equivalence of beta carotene while it was 12:1 for beta cryptoxanthin and alpha carotene। beta cryptoxanthin and alpha carotene to ensure the adequacy পর্যাপ্ততা বজায় রাখার জন্য at least in vulnerable groups like pregnant, lactating mother, old age, এই সমস্ত গ্রুপের ক্ষেত্রে কি বলছে যে কমিটি 50% রেটিনাল ইকুইভ্যালেন্টের কথা কিন্তু বলেছে, যাও অ্যানিমাল সোর্স থেকে। নেক্সট ভিটামিন ডি। ভিটামিন ডি এর কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে যে 2010-এ একটা যে ভ্যালু দেওয়া হয়েছিল সেই ভ্যালুটাকে রিভাইজড করা হয়েছে এবং ইএআর 400 আর আরডিএটা 600 করা হয়েছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে মানে সেম অ্যাজ দ্য ক্যালসিয়াম, এখানেও তো সেই বিষয়টা চলে আসছে, সেই সেম বিষয়। এবং দ্য ইনক্রিজ রিকোয়ারমেন্ট ইজ অ্যাট্রিবিউটেড টু প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন সানলাইট এক্সপোজার নেসেসিয়েটিং ডায়েটারি সোর্সেস টু মিট দ্য রিকোয়ারমেন্ট। এবং এখানে কিন্তু সেই ভ্যালুসগুলো মেনশন করা রয়েছে। ভিটামিন ই। ভিটামিন ইর কথা কি বলছে? দ্য রিকোয়ারমেন্ট অফ আলফা টোকোফেরল সাজেস্টেড ইজ 0.8 মিলিগ্রাম পার গ্রাম।
of dietary essential fatty acid. This roughly working out 7.5 থেকে 10 মিলিগ্রাম টোকোফেরল পার ডে। সিমিলারলি এফএও WHO রেকমেন্ডেশনে বলা হয়েছে এডিবল অয়েলটাও কিন্তু ইউজ করা যেতে পারে ভিটামিন ই সোর্স হিসেবে, আমরা যে রান্নায় কুকিং অয়েলগুলো ইউজ করে থাকি। এই রেকমেন্ডেশনটা ভিটামিন কে এর ক্ষেত্রে বলছে 55 মাইক্রোগ্রাম অ্যাডাল্টস এবং ইন টিউন উইথ দ্য রেকমেন্ডেশন। ওয়াটারের কথা কি বলছে? বলছে যে the requirement of water was estimated based on a factorial approach, utilizing the existing literature of the fluid guidelines with the corrections made for body mass and energy requirement to suit the Indian context. The water required for beverages for adult men ranges from 32 থেকে 58 ml per kg body mass and for women আর 27 থেকে 52 ml per kg body weight কাদের ক্ষেত্রে? সেডেন্টারি ওয়ার্কিং গ্রুপ যারা রয়েছে, হেভি ওয়ার্কিং গ্রুপদের ক্ষেত্রে সেই রেঞ্জটা আর একটু ইনক্রিজ হতে পারে। চিলড্রেনদের ক্ষেত্রে বলছে একটু বেশি হবে, 60 ml পার কেজি পার ডে। অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে সেটা আবার 47 থেকে 60 ml পার কেজি পার ডে। মেয়েদের ক্ষেত্রে 39 থেকে 49 পার কেজি পার ml পার বডি মাস। আর প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে তাদের ওয়ার্কিং ইন্টেন্সিটির ওপর বেস করে কিন্তু এই ইনটেকটা হয়ে থাকবে, প্রায় 2.1 থেকে 3.2 লিটার পার ডে। ওল্ড এজের ক্ষেত্রে বলা হচ্ছে 33 ml পার ডে, আর যেটা কিনা আবার তাদের মডারেট অ্যাক্টিভিটি যদি হয় 38 ml পার কেজি পার ডে। এবার স্পেশাল এমফাসিস অ্যান্টিঅক্সিডেন্টের ওপর কিন্তু দেওয়া হয়েছে। বলছে রিয়েলাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ডায়েটারি অ্যান্টিঅক্সিডেন্ট, দ্য কমিটি ডেলিবারেটেড অন দ্য ইনফরমেশন কনজাম্পশন অফ antioxidants recommended minimum 500 gram per day of fruits and vegetables to obtain the sufficient amounts of antioxidant nutrients such as beta carotene, vitamin C, and non-nutrients like polyphenols, flavonoids, যারা কি করছে, যারা ক্রনিক ডিজিজের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। and it is complemented with sufficient amount of vegetable oil so as obtained from vitamin E। সেই কারণেই কিন্তু ভিটামিন ই সেকশনে অয়েলের কথাটা মেনশন করা হয়েছে। and this is the chart, EAR এর চার্ট দেওয়া হয়েছে, that is 80% অ্যামাউন্টে। নেক্সট হচ্ছে আরডিএ, অ্যান্ড আরডি এর পর আমরা যদি দেখি প্রত্যেকটা যে টেবিলস গুলো মেনশন করা রয়েছে, আপার লেভেল লিমিট, and this is the balanced diet for sedentary man, যাদের ক্ষেত্রে ওজন হচ্ছে 65 কেজি। একটা প্রোফর্মা দিয়ে দিয়েছে। সেডেন্টারি বলতে কোন কোন অ্যাক্টিভিটিকে বোঝায়, সেম ভাবে মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে। প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে, সেডেন্টারি যদি হয় প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে, অ্যান্ড সেম ভাবে এই চারটা যদি আমরা দেখি, this is key micronutrients in different food groups, and this is all. সো 2 দিনে আমরা যে কমপ্লিট আরডিএ ডিসকাশনটা করলাম, আই হোপ তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে আইডিয়াটা। স্টিল আই সাজেস্ট যে আর একবার দেখে নেবে, পিডিএফটা আমি শেয়ার করে দেব উইথ অ্যানোটেশন, সেটাও একবার দেখে নেবে, এবং এনি কাইন্ড অফ ডাউট আমাকে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারবে। বাকি কেউ যদি পেড ব্যাচে এনরোল করতে চাও বা রেকর্ডেড ক্লাসেস নিতে চাও, ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু যোগাযোগ করতে পারো, রিলেটেড টু ইউজিসি নেট হোম সায়েন্স ফর দ্য ডিসেম্বর ব্যাচ অ্যান্ড দ্য এসএলএসটি নিউট্রিশন ফর সেপ্টেম্বর ব্যাচ।